ইসলাম বলে খাও, তবে পেট ভরে খেও না। ইসলাম বলে ক্ষুধা নিবারণ করো, অন্যের পাত থেকে কেড়ে খেও না। সুবহানাল্লাহ বলি আরে জোরে। ইসলাম চমৎকার, ইসলাম ওয়ান্ডারফুল, ইসলাম অতি সুন্দর। ব্যর্থতা আমাদের ইসলামকে না বুঝতে পেরেছি, না বুঝাতে জেনেছি, যার কারণে আজকে বিশ্ব ইসলামকে ভুল বুঝে বসে আছে, আমাদের মতো অজ্ঞ মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক না? না হয় ইসলামের দিকে লিগেলি ভাবে আঙ্গুল তোলার মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো। আমি অনুরোধ করব আমরা যেন আজকের মাহফিলকে নিজের জন্য কল্যাণ বয়ে আনতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। উলামায়ে কেরামের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। সবাই একটু দিলের কানটা প্রস্তুত রাখবেন। চামড়ার কান দিয়ে সারাদিন শুনেছেন, এখন যতটুকু সময় শুনবেন দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মহাব্বত মহাব্বত, আল্লাহ সকলের মহাব্বত কবুল করুক, আমিন। এখানে যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমি সবার মুখে একটা শব্দ শুনতে চাই। যার যত শক্তি আছে আওয়াজ দিয়ে বলবেন তো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? এইবার উত্তর দিবেন, বলার সময় কানটাও সজাগ রাখবেন। যেটা বলছেন সেটা কার মুখ থেকে কি শুনছেন সেটা একটু খেয়াল রাখবেন। আবার বলুন, আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আমাদের হায়াত দেওয়ার মালিক? আমাদের মৃত্যু কার হুকুমে? আমাদের যোগ্যতা কার দয়া? সৃষ্টি জগতের মালিক কে? আসমানের স্রষ্টা কে? জমিনের সৃষ্টিকারী কে? পানি বয়ে নিয়ে যায় তিনি কে? যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? পৃথিবীর সবার একটা নাম আছে না নাই? এটার নাম, এটার নাম পানির বোতল, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম। প্রত্যেকটা কিছুর একটা নাম। আমাদের স্রষ্টারও একটা নাম আছে। আমি প্রথমেই বলেছি দিলের কান লাগবে। এর সাথে আর একটা কথা অ্যাড করছি, একটু প্রেমিক হয়ে বসুন। সুবহানাল্লাহ, শুনছি না তো? পিছন পর্যন্ত কি আমার আওয়াজ শোনা যাচ্ছে? একদম পিছন পর্যন্ত ক্লিয়ার? মাশাআল্লাহ। আমাদের স্রষ্টারও একটা নাম আছে। নামটা আওয়াজ দিয়ে বলুন তো কি? একটু খেয়াল করবেন। আলিফ, লাম, লাম, হা। দেখতে লাগে 4 হরফ, মূলত 5 হরফ। আশেকরা আরো জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখতে লাগে কয় হরফ? ভিতরে আছে কয় হরফ? ভিতরে আছে কয় হরফ? আলিফ। বলেন বলেন, আলিফ, লাম, লাম, হা। মাঝখানের লামের ভিতর 2টা লাম। সুবহানাল্লাহ বলেন না? মাঝখানের লামের ভিতর কয়টা লাম? 2টা। এবার এই বোতল শব্দ কয় হরফ? বতল। আপনি যদি এই বতল থেকে ব ফেলে দেন, এটা আর কোন শব্দ পানি বোতল বোঝাবে? তখন হয়ে যাবে কি? তল। বলেন না, তখন কি হয়ে যাবে? তল। আপনি যদি পৃথিবীর সমস্ত শব্দকে যদি একটা হরফ সরাই ফেলেন, অর্থ পাল্টাই যাবে। যে কোনো কিছু আপনি ধরেন, এক হরফ শব্দ লড়ে গেলে এটা আর মূল থাকবে? বলে না, মূল থাকবে। যেমন প্যান্ডল থেকে যদি আপনি পেয়ে ফেলাই দেন, কোথায় প্যান্ডল কোথায় ডল? বলেন না ভাই, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন।
ক্যামেরা থেকে যদি আপনি কে ফালাই দেন, ক্যামেরা থেকে যদি ক ফালাই দেন, আরো জোর হন আবার, মূল অস্তিত্ব কখনো টিকবে। আমাদের স্রষ্টার নাম এমন ভাবে সংরক্ষিত, আলিফ লাম লাম হা স্রষ্টার নাম। প্রথম আলিফ যদি আপনি ফালাই দেন, তখন শব্দ দাঁড়াবে লাম লাম হা লিল্লাহ। কোরআনে লিল্লাহ নামে আয়াত আছে, সুবহানাল্লাহ বলেন না ভাই? লিল্লাহ মানেও এত আস্তে, লিল্লাহ মানে। এবার আপনি যদি আরেকটা লাম ফেলে দেন, শব্দ দাঁড়াবে লাম হা লাহু। কোরআন বলে লাহুল মুলক। এরপরে যদি আপনি আবার লাম ফেলে দেন, হরফ থাকে একটা হা, হা মানে হু। কোরআন বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যত ফেলবেন, আল্লাহ নামের অস্তিত্ব ঠিক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নামের অস্তিত্ব কখনো বিকৃত হবে। এবার বলেন, কম বেশি সবার নাম ব্যঙ্গ করা যায় কি যায় না? কিন্তু আল্লাহ নাম এমন নাম, এটা ব্যঙ্গ করার কোন নাম হইল রোবেল। আর একটা হাইদি কি আর কেন জোর হন আওয়াজ কি রাইদি ইতার মা বাপ কি গাদি এর সুন্দর করে নাম নাকি রুবিল নে আর হাজর কি রুবিল আসারে নাই ওয়ার কেন জোর হনা নাম হইলে কামরুল রাহাত দেখি মাশাআল্লাহ ইনতো বেকিন টোড়স্ত মুখস্থ করে ফেলি এদের মাশাআল্লাহ। নামের আর অস্তিত্ব ঠিক বলে না, নামের আর অস্তিত্ব ঠিক, কিন্তু আল্লাহ নামটা এমন শব্দ দ্বারা গঠিত, এমন হরফ দ্বারা গঠিত, পৃথিবীর হাজার মানুষ চেষ্টা করলেও আল্লাহ নামের অস্তিত্ব বিলীন করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আসমানের দিকে তাকান, সেই আসমান সাক্ষ্য দিচ্ছে খুঁটিহীন দাঁড়িয়ে, বলে যে আমার একজন স্রষ্টা আছে যার নাম আল্লাহ। মাটির দিকে তাকান, পানির উপর ভেসে থাকা মাটি সাক্ষ্য দিচ্ছে আমার একজন স্রষ্টা মালিক সৃষ্টিকর্তা আছে, নাম হচ্ছে আল্লাহ। সাগর পারে চলে যান, সাগরের ঢেউ ঢেউয়ের মধ্যে যদি খেয়াল করে দেখেন, সাগরের প্রত্যেকটা ঢেউর ছন্দ ছন্দ বলবে আমি এমনি প্রবাহিত হচ্ছি না, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি। সেই ছন্দ বলে দিবে আমার সেই প্রবাহনকারীর হুকুমদাতা আমার আল্লাহ। পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ালা মাছের প্রত্যেকটা ছন্দে ছন্দে বলে দিবে আমার একজন স্রষ্টা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন জীবন দাতা আছে। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। আপনি আকাশের দিকে তাকান, দিনের বেলায় ভোর ফোটার সাথে সাথে কিচিমিচি আওয়াজ দিয়ে পাখিগুলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। না কোনো চাকরি আছে, না কোনো ব্যবসা আছে, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে যখন বের হয় সন্ধ্যা নাগাদ আপন গন্তব্যে ফিরে আসে। কোনো গুগল ম্যাপ তার কাছে নাই, কোনো মোবাইল ম্যাপ তার কাছে নাই, কোনো ক্যালেন্ডার তার কাছে নাই, কোনো ম্যাপের অস্তিত্ব তার কাছে নাই, দিক নির্দেশনা ঠিকই চিনে, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে পারে নাই, কোনো ট্রাফিকের কোনো কিছু জানে না, কিন্তু সেই সকালবেলা বের হয় পেটে ক্ষুধা নিয়ে, সন্ধ্যাবেলা ঘরে চলে আসে। যখন পাখিকে জিজ্ঞেস করবেন পেটের অবস্থা কি, বলে যে সকালবেলা খালি বের হয়েছি, এখন পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি। প্রশ্ন রাখলাম চাকরি কি তোমার আছে, বলে যে চাকরি আমাদের করা লাগে না। ব্যবসা কি তোমাদের আছে, বলে যে ব্যবসা আমাদের করা লাগে না। তো পেট ভরালা কিভাবে? পাখি উত্তর দেয় আমরা বেওয়ারিশ নই, আমাদের একজন মালিক আছে, আমাদের একজন খালিক আছে, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের একজন খেয়াল রাখতে বলা আছে, আমাদের একজন যত্নকারী আছে। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটি ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ। আপনি ডানে তাকান, বামে তাকান, অনুভব করেন বাতাসের ছন্দ প্রমাণ করে আল্লাহ আছে, গাছের প্রমাণ করে আল্লাহ আছে, মেঘ চলছে, মেঘ দৌড়াচ্ছে প্রমাণ করে আল্লাহ আছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে প্রমাণ করছে আল্লাহ আছে। সমস্ত সৃষ্টি জগতেই প্রত্যেক সেকেন্ডে প্রমাণ করে এটা কোনো এককভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কুল কায়নাতকে। এটা এমনি এমনি হয় নাই, মালিক একজন আছে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন তিনি কে?
আমি সবার জবান থেকে শুনতে চাই, যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছিলেন, আছেন, আমরা ছিলাম, এখন এক সময় থাকবো। আমরা ছিলাম, বলেন ছিলাম, এখন দুনিয়াতে, এক সময় থাকবো। আল্লাহ, বলেন ছিলেন, আল্লাহ আছেন, থাকবেন। সেই আল্লাহ যার বন্ধু। আজকে একটা কথা বলি, সবাইকে না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, অনুমতি, অনুমতি। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জানি আমরা অনেক কিছুই, পালন করা হয় না কেন বুঝবেন? আমরা বুঝি না বলে পালন করা হয় না। সুদ খাওয়া জানে না কে? তারপরও জানি না শুন না। গোশ খাওয়া, বাবা বাবা বাবা, আল্লাহ কবুল করুক। সুদের ব্যাপারে সবাই জানে, ভাই আওয়াজ দেন। ঘোষের ব্যাপারে, অন্যায়ভাবে জায়গা দখল করা, জুলুম করা, সব জানে, তারপরও করি, কারণ আমরা বুঝি নাই। আমরা নামাজ কয় ওয়াক্ত? সবাই সবাই সবাই, কিন্তু মসজিদ 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 কেন? নামাজ জেনেছি, বুঝি নাই। যারা নামাজ জেনেছে তারা মসজিদের সাথে সাক্ষাৎ করে বেশিরভাগ মানুষ সপ্তাহে। কিন্তু নো হইও ভাই, তোমারা হইও সপ্তাহে কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? নামাজ যারা জেনেছে সপ্তাহে পড়ে 2 রাকাত। আর যারা নামাজ একবার বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ে পড়ে শীতের কালে কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? জাননেওয়ালা আলাদা, বুঝনেওয়ালা আলাদা, বলেন জাননেওয়ালা আলাদা। এবার আসেন আমার ভাইয়েরা, আমরা জানি কম বেশি সবাই, এখন থেকে একটু বুঝার চেষ্টা করব, আর একটু জোরে ইনশাআল্লাহ। আল্লাহর প্রেমিক হওয়ার ইচ্ছে আছে? যার যারা আছে একটু 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সবাইকে রবের প্রেমিক হিসেবে কবুল করুন। আপনাদের উসিলায় আল্লাহ আমাকেও প্রেমিক হিসেবে কবুল করুন। ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন এই পৃথিবীর সমস্ত কিছু তার, যে হয়েছে আপন রবের। আপনারা আমরা তো খুঁজি, অর্জন করি, চেষ্টা করি নেওয়ার জন্য, কিন্তু যারা রবের বন্ধু তাদের খুঁজতে হয় না। বলেন না রে ভাই? ইবে ইউ তা আছে 5 বছর, 10 বছর রাস্তা করে বেলা হত কিছু ভাঙ্গি ফেলার। হইতো না হত 5 তলা বিল্ডিং, কত নতুন নতুন দোয়ান, বরঞ্চ রাস্তা ঘুরে দিয়ে হদিন দিলে যায়। ওয়ান রবর বান্ধব কলার আওয়াজ ইল্লে আস্ত হইলে আরো জোর হওয়া না। রাস্তা ঘুরো, হয়তো রাস্তা ঘুরাইলে বাজেট বাড়িব, হয়তো বাজেট বাড়া ইকে যাইতে তুমি ইকে যা। এবার হযরতর হাসে আরজি জানাইলাম দে বেগিন সরাই বেলি ওনারা কেন সরাই, আরো সরাইবো হতুন ইন বেগিন যার আই হইবে তো, ইন বেগিন যার
খোদায় হক দে, দলিল তোরা কিনস, লাস্টে লেখা থাকে সরকার চাহিবা মাত্র অনার ফকরের টি আছে টি আনেন দসন একবারে সুন্দর করে ছবির মাঝখান দিয়ে লেখা আছিল করে ইহার বাহক চাহিবা মাত্র দিতে আছে না আরো জোর হনা আছে না জায়গা টাকা কিনিয়ে যেতে করে কেন মান্য সরকার হাতে দেয় হ্যাঁ হলে দিন আর বদ দিন না জায়গা নইদুম সরকার দেখানোর নিচে দিউম তোরে 3 গুণ বেশি দিউম দে ভুল হয় বাংলার কেন হগন ভাই হগন ইয়েন যত সহজ লাগে প্রজেক্ট তুমি দিন এত সহজ নয় অনেক টিম গিয়েন দে একটা কথা মনে রাখবেন যে রবের হবে সবকিছু তার হবে সুবহানাল্লাহ বলতে থাকি যে রবের হবে সবকিছু তার হবে আমরা খুঁজেও যা পাই না রবের বন্ধুদেরকে রব তার চাইতে আরো 1000 গুণ বেশি দান করেন আমরা পাই না কেন আমরা পাওয়ার মতো উপযুক্ত এখনো হতে পারিনি আমরা পাই না কেন পাওয়ার মতো চাওয়া আমরা চাইতে জানিনি আমরা পাই না কেন পেলেও হারাই ফেলি কেন আমরা আপন রবের সাথে সম্পর্ক না করে দুনিয়ার সাথে সম্পর্ক করেছি যেই দুনিয়াতে আছে ধোঁকা বাটপারি বেঈমানি ছাড়া আর কিচ্ছু নাই কথা বলেন ঠিক কি না বাবা একটু মনোযোগ দিবেন আমরা দুনিয়াকে যতটুকু আপন ভাবি দুনিয়া আমাদেরকে তত আপন আমরা দুনিয়াকে যত যত্ন সহকারে নিজের ভিতর রাখতে চাই দুনিয়া তত আদর করে আপনাকে আমাকে রাখতে চায় কিন্তু দুনিয়া তাদেরকে রাখে যারা এই জায়গায় আপন রবকে রাখে সুবহানাল্লাহ জোরে বলেন দুনিয়া তাদেরকে সম্মান দেয় যাদের এই হৃদয়ে রবের প্রতি ইজ্জত আছে দুনিয়া তাদেরকে মূল্যায়ন দেয় যারা দুনিয়াতে সমস্ত কিছুকে বাদ দিয়ে রবের কাজকে মূল্যায়ন দিয়েছে রব্বুল আলামিন বলে কুল কায়নাত আমার সৃষ্টিকর্তা আমি সুতরাং বান্দাদের ভিতরে যে হবে আমার আমি আল্লাহ আমার সৃষ্টিকে তার করে দিব রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে আমাকে বলুন ইসলাম কি জানা বেশি দরকার না বুঝা বেশি দরকার এবার আসেন আমাদের এই দেহটা সৃষ্টি করেছেন কে আল্লাহ বাবা একটু মনোযোগ আছে আপনাদের নাকের ভিতর পশম আমার অনেক ভাই বোনেরা বিরক্ত হয়ে যায় আছে না বিরক্ত বিজ্ঞান বলে তোমার নাকে যদি পশম না থাকতো তোমার ফুসফুস শুনি না আরো জোরে আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা বোনেরা যদি থাকেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহ অহেতুক কোনো কিছুই সৃষ্টি করে না আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে বিশেষ কিছু কারণ থাকে নাকের ভিতর পশম আছে না নাই এবার সব সময় কি আপনি মাস্ক লাগাতে পারেন সম্ভব এবার আপনার এই জায়গায় দুলি আছে না নাই রাস্তার দুলি গাড়ির দুলি কাজের দুলি ময়লার দুলি হাজার কিছু আপনার নিঃশ্বাসের ভিতরে ফুসফুসে যাচ্ছে কি যাচ্ছে না এবার আল্লাহ তাআলা কি করলেন আপনার নাকের ভিতরে পশমের ব্যবস্থা করে দিয়েছেন এই পশমগুলা যতগুলা ধুলি আসে সবগুলাকে ঢুকতে দেয় না পশমে আটকায় যায় সুবহানাল্লাহ জোরে বলেন এবার এরপরও কিছু ঢুকার সম্ভাবনা আছে না নাই এবার আল্লাহ তাআলার নাকের ঠিক গোড়ার মধ্যে কিছু লিকুইড জাতীয় জেলের ব্যবস্থা করেছেন ওই জেলগুলো আপনার সেই ধুলিকে আর ভিতরে যেতে দেয় এবার আপনাদের শর্টকাট ভাবে বললে বুঝতে পারবেন করোনাকালীন সময়ে ডাক্তার আমাদেরকে বারবার একটা পরামর্শ দিয়েছে হাসি আসলে কি করো ভাই আপনারা বলেন না হাসি আসলে কি করতে হয় মাস্ক না থাকলে বলছে
একটু বলেন না, বলছে? শুনছেন? ডাক্তার মহোদয়, আপনি আমাকে এরকম করতে বললেন কেন? বলে যে হাসির মাধ্যমে যেটা নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসে শুধু বাতাস বের হয় না, তোমার নাকে জমে থাকা রোগগুলা বের হয়, জীবাণুগুলা বের হয়, অসুখগুলা বের হয়। সেটা যদি তুমি হাত না দাও, বাতাসের সাথে আরেকজনের নাকে গিয়ে লাগবে, সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমান ডাক্তার বলে হাসি আসলে নাক ঢেকে রাখো, হাসি আসলে মাস্ক পরে রাখো, হাসি আসলে মুখ ঢেকে রাখো, যাতে তোমার সেই হাসিটা অন্যের কোনো কষ্টের কারণ না হয়। বিজ্ঞান এখন বলছে নাকের হাসি থেকে রোগ ছড়ায়। একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, হাসি আসলে মুখের সামনে হাত রেখে দাও। চিৎকার দিয়ে বলেন। এবার বলেন, বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়ার দরকার আছে না নাই? এই নিঃশ্বাসের ভিতর দুল জীবাণু আছে না নাই? প্রথম প্রোটেকশন পশম, দ্বিতীয় প্রোটেকশন আপনার সেই জেলগুলা। এবার এরপরও যখন নিঃশ্বাসটা আপনি জোর করে টেনে নিচ্ছেন, ডাইরেক্ট সেই নিঃশ্বাস ফুসফুসে যায় না, মাঝখানে একটা ফিল্টার মেশিন আছে। সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না জান না? মাঝখানে একটা ফিল্টার মেশিন আছে। এবার আওয়াজ দিয়ে বলুন, আপনার নিঃশ্বাসকে পরিষ্কার করে ফুসফুসে দেওয়ার জন্য মাঝখানে যিনি ফিল্টার মেশিনের মতো এত টেকনোলজিক্যাল বিষয় ব্যবহার করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনি নিঃশ্বাসটা নিলেন, গরম না ঠান্ডা? যখন ফেলেন একটু হাত দিয়ে দেখেন, আরো দেখেন। আল্লাহর কুদরত দেখার ইচ্ছা আছে না? একটু দেখেন না, মুখেরটা দেখেন। নিঃশ্বাস না কও নেওয়া যায়, কিন্তু আপনারা নেন কি দিয়ে? কি দিয়ে? মুখ দিয়ে 5 মিনিট নিঃশ্বাস নিয়ে দেখেন। আরো জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে খাবার বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে নিঃশ্বাস নিলে পানি খাওয়া বন্ধ হয়ে যাবে। সেজন্য যতবার পানি খাবেন দেখবেন অটোমেটিক আপনি না চাইলেও নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি নিঃশ্বাস নেওয়া এবং খাওয়া একসাথে হয়, তখন দেখবেন এটা নাই মুডি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? নিঃশ্বাস নেওয়া আলাদা, খাবার খাওয়া আলাদা। এই টেকনোলজি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? তিনি কে? এবার আসেন, খাবার খাওয়ার সময় জিহ্বা দরকার আছে না নাই? এই জিহ্বার মধ্যে একটা লালা আছে না নাই? সেজন্য বেশি জাল লাগলে হইতো অন্য হওয়ারও কিছু, বেশি জাল লাগলে লালা, আপনি দেখবেন বেশি যখন ঝাল লাগে আপনার মুখের লালাগুলো একটু জমাট হয়ে যায়, ভারী হয়ে যায়। খেয়াল করে দেখবেন, যত লালা ফালাই দিবেন জাল তত। এবার বলেন জিহ্বা কয়টা? আরো জোরে। এই জিহ্বার ভিতর জাল লাগলেও বুঝে, মিষ্টি লাগলেও বুঝে, তিতা লাগলেও বুঝে। সুবহানাল্লাহ করে যে হই হবে। এই জিহ্বার ভিতরে মিষ্টি লাগলেও বুঝে, তিতা লাগলেও বুঝে, টক লাগলেও বুঝে, ঝাল লাগলেও বুঝে। খাবার নষ্ট হলেও আমি শুনি না, আরো জোরে। একটা মাত্র। এবার জিহ্বাটা ঘরে যাইয়া দেখবেন জিহ্বার গোড়াটা বড়, যত সামনে আসে জিহ্বার গোড়াটা, মাথাটা। এবার সে জিহ্বা যখন আপনি খাবার মুখে দেন, বেঁচে থাকার জন্য তো খাবারের দরকার আছে না নাই? এবার খাবারের ভিতরে অনেক রকম খাবার আছে না নাই? একটু জোরে বলেন। নরম খাবার, শক্ত খাবার, হাড্ডি খাবার, চর্বি খাবার, শাক খাবার, গোস্ত খাবার। আপনি যখন খাবার মুখে দেন, আজকে খাবার পরে দেখবেন অটোমেটিক আপনার যে খাবারের জন্য যে দাঁত দরকার, আপনার
জিহ্বা অটোমেটিক খাবারকে সে দাঁতের নিচে নিয়ে যায়। আজীবন খেয়ে গেছেন, হয়তো খেয়াল করার সময় পান নাই। সামনে দাঁত আছে না নাই? এবার বলেন, যখন হাড্ডি চাবান, সামনের নাকি পিছনের? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি যখনই হাড্ডি নিবেন দেখবেন আপনার হাত অটোমেটিক। আরো জোরে বলেন না। এবার অনেকে হাড্ডি চুষা মগজ খাওয়া পছন্দ করে, যে আছে না নাই? হাড্ডি যখনই হাতে নিবেন দেখবেন যে সেটা আর ওদিকে যায় না। সুবহানাল্লাহ নহর। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি যখন শাক খান, আল্লাহু আকবার, চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? গরুর গোশত চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আমাদের দাঁত দিয়েছেন কে? এবার জিহ্বাটাকে একটু মারির গোড়ায় নিয়ে যান, দেখবেন সেপ্টা দাঁত। জিহ্বাকে নিয়ে যান, দেখবেন যে সেপ্টা। এবার একটু সামনে আনেন, দেখবেন যে একটু মঞ্জা দাঁত। এবার আরেকটু সামনে আনেন, দেখবেন সোজা দাঁত। কুকুরের দাঁত দেখছেন? সিংহের দাঁত, ছাগলের দাঁত, গরুর দাঁত, গরুর দাঁত। এবার আমাদের ভিতরে গরুর দাঁতের মতো দাঁত আছে না নাই? আবার সিংহের দাঁতের মতো দাঁত আছে না নাই? আল্লাহ আমাদেরকে সোজাও দিলা, সেপ্টাও দিলা, কোনাও দিলা, ব্যাপার কি? রব বলে যে শাকও খাইতে হবে, হাড্ডিও চাবাইতে হবে, গোশতও শিখতে হবে। তোদের দাঁতকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, আমি আল্লাহ যত প্রকার খাবারকে হালাল করেছি, ওই হালাল খাবার মতো তোদের দাঁতও ব্যবস্থা করে দিয়েছি। আপনি ছাগলের সামনে একটা মুরগি রাখবেন, সে খাবে শাকসবজি। শাকসবজি খাওয়ার দাঁত হলো সোজা। আপনি সিংহের সামনে যখন শাকসবজি রাখবেন, সে খাবে গোশত, সেজন্য দাঁতগুলা মঞ্জে মঞ্জে। কি দাঁতগুলা কি? সেজন্য আপনার সে দাঁতও আল্লাহ দিয়েছেন। আমি বলতে চাচ্ছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব বলে, তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবা? কোন কোন নিয়ামত স্বীকার করবা বান্দা? সারাদিন শরীর পরিশ্রম করে ক্লান্ত হয়, তোমার ঘুমের দরকার, শরীর বলে একটু ঘুম লাগবে। যদি ঘুমটা তোমার পরিপূর্ণ না হয়, সকালে কাজ তোমার পরিপূর্ণ পারফেক্ট করা সম্ভব না। বান্দা, তোমার শরীর যখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে যায়, আমি সেই রব যে তোমাকে মায়া করে ঘুমটা পাড়িয়ে দিই, ঘুমটা পাড়িয়ে দিই। সকাল সকাল যদি তুমি উঠতে না পারো, ঘুম থেকে উঠতে যদি তোমার একটা দুইটা হয়ে যায়, চাকরি তোমার থাকবে না, তোমার রিজিকের রাস্তা বন্ধ হয়ে যাবে দুনিয়াবি ভাবে। আমি সেই রব যে তোমাকে সেই সকাল সকাল কাজের টাইমের আগে ঘুম থেকে তুলে দিই, ঘুম থেকে তুলে দিই। বান্দা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তুমি পরিশ্রম না করলে বেতন আসবে না, বেতন না হলে বাজার হবে না, বাজার না হলে পরিবার উপবাস থেকে যাবে। আমি তোমার সেই রব যে তোমাকে হাঁটার শক্তি দিয়ে দুইটা পা ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, আমি তোমাকে দুইটা ফ্রি চোখ দিয়েছি যাতে তুমি রাস্তাকে দেখতে পাও, নিজেকে হেফাজত করে যেতে পারো। ও আমার বান্দা, আমি তোমাকে হাত দিয়েছি, শক্তি দিয়েছি, সে হাত দিয়ে তুমি পরিশ্রম করছো। হে আমার বান্দা, তোমাকে আমি ব্রেন দিয়েছি যাতে তুমি বুঝে শুনে কাজ করতে পারো। বান্দা বল, রব বলে, হে আমার বান্দা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দা, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? ডাইনে তাকাও, আমি রবের নিয়ামতে ভরপুর। বামে তাকাও, আমি রবের নিয়ামতে ভরপুর। সামনে পিছনে আমি রবের নিয়ামতে ভরপুর। উপরে নিচে আমি রবের নিয়ামতে ভরপুর। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখো, তোমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমি রবের নিয়ামতে ভরপুর হয়ে আছি। এবার বলেন, বাজার করি কারা? একটু জোরে বলেন।
বাজারে জিনিস নিয়ে আসে মানুষ, বাজারে জিনিস নিয়ে আছে কারা? এবার বলেন সে বাজারকে ক্ষেতের মধ্যে থেকে মাটি থেকে তুলেছেন যিনি, তিনি কে? জোরে বলবেন না? কৃষক ওদের রোপণে না করে, গাছ রোপণ করিতে যাগুই পানি এখানে দিলে দিলু, নদিলে আরো জোর হনা, নদিলে তিলে তিলে সে মাটি থেকে গাছে রূপান্তর করেন যিনি, তিনি সে গাছের মধ্যে থেকে ডালা পশাকা বের করেন তিনি, আবার সে গাছ থেকে ফল বের করে, ফুল বের করে, শাক বের করে, আওয়াজ দিয়ে বলুন তিনি। এবার আমি সবার কাছে একটা উত্তর জানতে চাই, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? পিছনের ভাইয়েরা কি বিরক্ত হচ্ছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? এবার সবাই মিলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। মানুষের শরীরে যখন সমস্যা দেখা দেয়, ভিটামিন কমতি দেখা যায়, ভিটামিন এ আছে না, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি, এক এক ভিটামিনের কাছে এক একটা। সেজন্য অনেক সময় ফার্মেসিতে দেখবেন এ টু জেড ভিটামিন পাওয়া যায়, আছে না? তো শরীরে যত প্রকার ভিটামিন সবগুলা যাবে, পাবে কোত্থেকে? খাবার থেকে, ঠিক? এবার বলেন সেই ভিটামিন পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা শাক দিছে কি দেয় না? আমিষ, প্রোটিন, ক্যালসিয়াম, এক এক খাবারে। আরো জোরে বলেন না। যেমন ওই আরারে ছোটবেলা থইতো ওই কিছু লাল শাক আছেন দি, দেখতে রক্তর মতো, তো মুরব্বী বলে তো ইনহা রক্ত বাড়িব ন হয় বাংলার শাকিন ওরা দেখতে কির মতো, অদিনহা রক্ত বাড়িব। আর আরো সুন্দর করে রক্ত খাইতাম, রক্ত খাইতাম মানে শাক খাইতাম দেখি বাড়ি বেল্লাই। মা বোন যখন কনসিভ হয় ডাক্তারে খাবার আলাদা করে দেয়, ডায়াবেটিস রোগীর খাবার আলাদা, প্রেসার রোগীর খাবার, একটু জোরে বলেন না, প্রেসার রোগীর খাবার। এবার বলেন গোস্ত, প্রেসার যদি হাই প্রেসারের রোগী থাকে গোস্ত খাওয়া যাবে? তার মানে গরুর গোস্তর ভিতরে হাই প্রেসারের নিয়ামত আল্লাহ রেখেছেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন ডিমের মধ্যে দুইটা অংশ আছে না নাই? একটা সাদা অংশ আর একটা কুসুমের অংশ আছে না নাই? অনেক রোগীকে দেখবেন সাদা অংশ খায়, কুসুম। আমি বললাম ভাইয়া কুসুম খান না কেন? বলে যে কুসুমে যে কাজ করে সেটা আমার শরীরে বেড়ে গেছে, এখন যদি বাড়ার উপর বাড়া খাই আমি আবার বাড়া হয়ে যাব। আরো জোরে বলেন না। যেটা কম থাকে মাত্রা সেটা খেলে প্রোটিন চলে আসে, আমিষ চলে আসে, ক্যালসিয়াম চলে আসে। রব্বুল আলামিন বলে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ও বিশ্ববাসী মানুষ তোমাদেরকে আমি আল্লাহ খলিফা হিসেবে প্রেরণ করেছি। এই পৃথিবীতে টিকে থাকার মতো তোমাদের যা দরকার আমি রব সব ব্যবস্থা করে দিয়েছি এই মাটির ভিতরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুকুরের মাছ আছে না? নদীর মাছ, সাগরের মাছ, তিনটা মাছের স্বাদ কয় রকম? উপকারও বলেন না, উপকারও। এক কথায় ফাবি আইয়া আলাই রাব্বিকুমা। রব বলে যে কোনোভাবে আমার নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ নাই। এই রব অন্য আয়াতে বলেন, ভাইয়া 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 আপনারা বললাম আমি শেষ করে দিতে রাজি, বিরক্ত হচ্ছে? বিরানি হসবো আইন আইলে আবার বউ বাড়ি যাইব কেন? আল্লাহ আপনাদের খাবারে বরকত দান করুন, সবার রিজিকে বরকত দান করুন। আমার প্রিয় ঈমানি ভাইরা, আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? যারা যারা প্রস্তুত আছেন তারা একবার মহব্বতের আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। ঈমানদার ভাইরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা, সেই রব অন্য জায়গায় বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বিশ্ববাসী, বানাইলাম তোরে আমি, তুই আমারে ভুলে গেছস। খাওয়াই তোরে আমি, তুই বসের প্রশংসা করস।
আমারে বাদ দিয়ে সৌন্দর্য দিলাম আমি, প্রশংসা করছে তোর প্রিয় মানুষে, থ্যাংক ইউ, তুই তারে বলস। বানাইলাম যে তার একবারও বললি না। খাবার পেট ভরে খেয়ে ডেকোরের শান্তি তুলে, রান্না মজা হয়েছে আপনার, অনেক মজা হয়েছে, ধন্যবাদ তারে দিলি, আমি যে মাটির থেকে তুলে দিলাম। কোলে সন্তান নিয়ে এক একজনের মন্তব্য শুনে কুল খুশিতে আল্লাহতে আত্মহারা তুই। ছেলেটার চেহারা যা সুন্দর হয়েছে, তোর মেয়ে বেবিটা মাশাআল্লাহ চমৎকার সুন্দর, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বলে বলে মুখে ফেনা তুললি। তোর বাচ্চাটারে যে আমি পাঠাইছি, আমি বানাইছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই বন্ধুরে মনে রাখলি, আমারে ভুলে গেলি, বসের প্রশংসা করলি, আমাকে ভুলে গেলি, খাবারের প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি, তুই অমুকের প্রশংসা করলি, আমার প্রশংসা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই সবারে মনে রাখলি, আমি রবকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রান্না করার প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ঘুম সুন্দর হওয়ার কারণে রুমের এসির তোষকের প্রশংসা করলি, আমি রব যে তোকে ঘুম দিলাম, আমি রবের কথা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা একটু হোশ কর, একটু চিন্তা কর, সবাই মনে রাখলি, আমি আল্লাহরে ভুলে গেলি, আমারে ভুলে গেলি। তুই এমন কোন জিনিস তোর ইম্পর্টেন্ট হয়ে গেল যে আমি রব থেকে তোকে সরাই দিল? কিন্তু মনে রাখবি একদিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর নিঃশ্বাসটা বন্ধ হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরটা নিতর হতেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরে রং বেরঙের কাপড় ফেলে সেলাইহীন একটি কাফনের কাপড় সাদা তোকে পরতেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোকে আমার কাছেই ফিরতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরতে হবে সেই মালিকের দিকে, যে মালিক তোকে হাজার গুনাহ করার পরও রিজিক বন্ধ করে দেয় নাই, সেই মালিকের দিকে তোকে ফিরতে হবে। বান্দা ফিরতে হবে। বান্দা তুই আসতে চায় কিংবা না চায়, তোকে একদিন আমার কাছে আসতে হবে। তোর রাজ্জাকের সামনে তোকে দাঁড়াতে হবে, তোর রহমানের সামনে তোর দাঁড়াতেই হবে, তোর মালিকের সামনে তোর দাঁড়াতেই হবে, তোর আজিজের সামনে তোর দাঁড়াতেই হবে, তোর গফফারের সামনে তোর দাঁড়াতেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা একদিন তোকে আসতে হবে, সে আশাটা যেহেতু আসতেই হবে, জেনে শুনে আয়, বুঝে আয়, যেন তোকে বাধ্য হয়ে আসতে না হয়। যদি তুই আমাকে খুশি করে আসতে পারিস, দুনিয়াতে কি পেয়েছিস তার চাইতে হাজার গুণ আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দান করব। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। দেখি সবাই মিলে পড়েন, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। আওয়াজটা একটু বড় হবে, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও।
চিৎকার দিয়ে একবার বলেন আমিন। এবার আমার জীবনদার ভাইয়েরা, এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। সবকিছু দিয়েছেন, সবকিছু দিচ্ছেন, সবকিছু দিবেন। ফিরে যেতে হবে কার দিকে? আসছি কোত্থেকে? এবার আমরা সবাই বললাম আল্লাহ কি দিব তোমাকে? এত কিছু তুমি আমাদেরকে যোগ্যতার বাইরে দান করেছো। সত্যি করে একটা কথা বলেন তো, নেক আমল হিসেবে যদি রিজিক দিতেন, আপনি আমি পুরা মাস খাবার পাইতাম? গুনাহ দেখে যদি রিজিক কাটতেন, আপনি আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? তিনি এমন রব যিনি বিনা হিসাবে দান করেন। আর একটু জোরে বলেন না। এক আশেক বলে, আমি উনাকে গনে গনে কেন স্মরণ করব যিনি গণাহীন ভাবে আমাকে দান করেন। আর একটু জোরে, আমি উনাকে গনে গনে কেন স্মরণ করব যে রব আমাকে হিসাব ছাড়াই বেশুমার নিয়ামত দান করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। আমরা বললাম আল্লাহ তোমাকে কি দিব? দিতে মন চাচ্ছে অনেক কিছু। রব বলে যে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। একটু কথা বলেন, কথা বলেন, আছে আছে? রব বলে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। আমরা বললাম আল্লাহ তারপরও তো মন চাই তোমাকে কিছু দেওয়ার জন্য, তোমার জন্য কিছু করার জন্য। রব বলে যে তোর যদি এতই মন চায় তাহলে কর। আমরা বললাম আল্লাহ কি করব? রব বলে যে আমি চুপে যখন চা দিব খুশি মনে সব গ্রহণ করিস। এত আস্তে সুবহানাল্লাহ। রব বলে আমি চাই তোকে আমি যখন যা দিব, যতটুক দিব, তুই খুশি মনে সেটা গ্রহণ করবি। গ্রহণ করে হিসাব করিস না বন্ধু কি পেয়েছে, অমুকে কি পেয়েছে, তুলনা করিস না। আমি তোকে যা দিয়েছি সেটার উপর খুশি থাকবি। আর খুশি থেকে মন থেকে একবার আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবি। আমরা বললাম আল্লাহ এই ছোট্ট কাজ। রব বলে যে আগে ছোট্ট কাজটা করে দেখা, তারপরে বলি ছোট্ট কাজ কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। শুনতে সহজ, একদম সহজ কাজ, পানির চাইতে সহজ। আলহামদুলিল্লাহ বলে এটা আবার কি কঠিন। কিন্তু আমাদের জীবনে অর্ধেক সময় পার হয়েছে আলহামদুলিল্লাহ না বলে। রব বলে বান্দা যা দিব হা হুতাশ করিস না, খুশি থাকিস, আমার শুকরিয়া করিস। এবার আমরা বললাম আল্লাহ আমরা তো জানি, আমরা দেখেছি ভালো কিছু না করেও তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছো। এখন ভালো কিছু যেহেতু করছি, তুমি যে কিছু দিবা না সেটা আমার মন মানতে চাচ্ছে না। আমার মন বলছে তুমি এখনো কিছু দিবা। ইবাদত না করে যদি এতটুকু দাও, ইবাদত করার পরে তো আরো বেশি দিবা মন বলে। রব বলে যে হ্যাঁ বান্দা তুই ঠিকই ধরেছিস। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামত আমার, দিয়েছিও আমি বিনা হিসাবে। শুকরিয়া যদি করস, আমি আল্লাহ ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, যা নিয়ে খুশি হয়েছিস তা আমি বাড়াই দিবই দিবই দিব। এতটুকু কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলেন মারহাবা। আপনি আমাকে 1 বোতল পানি দিবেন, আমি আপনাকে 2 বোতল দিব। কয় বোতল? কম না বেশি? এটাও বেশি। 3 বোতলও, 4 বোতলও। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, লা ইন শাকারতুম, 10 টাকা পেয়ে যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়াই দিব। কতটুক দিব এটা বলে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না।
এবার বুঝতেছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে সামনে যাব। আমাদের রব কি দেয় না নাকি আমরা নিতে জানি না? দোষ কাদের, ব্যর্থতা কাদের, কমতি কাদের? রব বলে যে যা দিয়েছি যোগ্যতার বাইরে দিয়েছে তোকে, সুতরাং শুকরিয়া কর। যদি করতে পারিস দিল থেকে শুকরিয়া, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। দিব না? বলেন বলেন। তো বাড়াই দেওয়ার মধ্যে 1 গুণও হয়, 2 গুণও হয়, 3 গুণও হয়। আল্লাহ কত গুণ বাড়াই দিবা? রব বলে যে তোমার প্রেম যতটুক হবে, তোমার ভক্তি যতটুক হবে, তোমার আদব যতটুক হবে, তোমার মহব্বত যতটুক হবে, সেই তুলনায় আমি আল্লাহ বাড়াই দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আমি আল্লাহ এবং আমার রসুল কারো বাকি রাখি না। একটা মত, এই কথা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুল কারো কর্জ রাখে না, কারো গিফট বাড়াই দেয়। আপনি যদি আল্লাহকে, আল্লাহর জন্য 10 টাকা দেন, আল্লাহ আপনাকে 100 দিবে, এটা আল্লাহর ওয়াদা। নইলে তো বান্দা অক্কল আবার হোঁড়া মারে, আয় 1 লাখ টাকা দিয়ে দিন না মসজিদ নাই বাংলার কেন, আয় মসজিদে 1 লাখ টাকা দিয়ে দিন না, দিয়ে দে আল্লাহ। সে সত্যি করে রহম করে ঈদের টিয়া না আল্লাহর টিয়া, আল্লাহর টিয়া আল্লাহর মসজিদে দিতে আবার বুক ফুলাই হওয়ার। আল্লাহ হদ্দা হাতটি হারে দিও যদি সুবহানাল্লাহ না হওয়ার। সবকিছুর মালিক তো আমি রব। দুনিয়াতে মালিক কেউ নাই, সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? সব বারাটিয়া, মালিক কেউ, মালিক কেউ। সেজন্য আল্লাহর রাস্তায় যা দিবেন সে তখন বলবেন আমি অযোগ্য, আল্লাহ দয়া করেছেন বলে দিতে পেরেছি। দোয়া করেন যেন সামনে আরো দিতে পারি, আল্লাহ যেন আমাকে আরো দেয়। তোই দেখবেন আপনার এই সম্পদের কখনো কমতি আসবে। কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন, শুনেছেন, প্রবাসে থাকা আমার একজন ভাই দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে রাত দিন পরিশ্রম করে, রক্তকে পানি করে, শরীরের দিকে না তাকিয়ে, নিজের দিকে না তাকিয়ে পরিশ্রম করে তিলে তিলে জমানো টাকা দিয়ে দেশে জায়গা কিনেছেন, বিল্ডিং তৈরি করেছে। উনি প্রবাস জীবন কাটিয়ে শেষ সময়ের এই সময়গুলা পরিবার নিয়ে জীবন কাটানোর চেষ্টায় নিয়তে এসেছেন। কিছুদিন যেতে না যেতেই ওনার ছেলে মেয়েরা ওনার গলার উপর ছুরি ধরছে সম্পত্তির ভাগের জন্য। বাবার গলায় সন্তানের হাতিয়ার, কেন ধরলি ভাই, কেন ধরলি বোন? বলে যে থাকতে থাকতে সম্পত্তিগুলা ভাগ করে দিতে বলো। উনি মরার পরে আমরা ভাই বোন ঝগড়া করতে রাজি না, অমুককে বেশি দিবে আমাকে কম দিবে সেই সুযোগ আমি দিতে রাজি না। সন্তান হয়ে বাবার গলায় হাতিয়ার, অস্ত্র ধরছে বাবার গলায়। কার জন্য কি করলো? রক্ত পানি কার জন্য করলো? দিন রাত পরিশ্রম কার জন্য করলো? 10 মিনিট রোদে থাকতে পারে না সে মানুষটা প্রবাস জীবনে উত্তপ্ত গরম রোদের মধ্যে সময় কাটালো কার জন্য? ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফুটানোর জন্য, একটু সুন্দর কাপড় পরানোর জন্য। নিজে যা জীবনে কষ্ট সয়েছে, ছেলে মেয়েকে সেই কষ্টের আঁচড় না দেওয়ার জন্যই তো এই কষ্ট সয়েছেন। আজকে বয়সের সূর্যটা অস্ত যাওয়ার সময় আসলো, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে একটু সময় কাটাবে সেই চিন্তাটাই হয়ে এসেছে, কিন্তু আর পূরণ হলো না। হাতের আঙ্গুল একটা ভেঙে দেওয়া হয়েছে, শরীরের মধ্যে গলার মধ্যে আঘাত দেওয়া হয়েছে, পিঠের মধ্যে বেতের আঘাত দেওয়া হয়েছে। এই সম্পদ লাভ কি? যে সম্পদে আপন সন্তান, স্ত্রী, পুত্র আপনকে শত্রু বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কাছে সম্পদ চাইবেন কিভাবে? আল্লাহ অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ আমি পেলে সচ্ছলতার জীবন নিয়ে, পরিবারের সবাই নিয়ে
তোমার দরবারে শুকরিয়ার সিজদা আদায় করতে পারবো, অতটুক সম্পত্তি তুমি আমাকে দান করো। আল্লাহ অতটুক সম্পত্তি দাও যে সম্পত্তি আমার আসলে আমার পরবর্তী প্রজন্ম কারো সামনে হাত পাততে না হয়, দুই হাত যেন তোমার দরবারে বারবার পাতে, অতটুক সম্পত্তি দাও। আল্লাহ অমন সম্পত্তি দিও না যে সম্পত্তির কারণে আমার রক্তের ছেলে মেয়েরাই আমার দুশ্মন হয়ে যাবে, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যাবে, এমন সম্পদ দিও না। এক কথায় আল্লাহ আমাকে কল্যাণময় সম্পদ তুমি দান করো। জাগাও সম্পদ। জাগা কি? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে। জাগা কি? আমরা সবাই চিনি। টাকা কি? স্বর্ণ, বিল্ডিং, শরীরের সুস্থতা। কিন্তু এটা যখন অসুস্থ হয়, বলেন 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 বলেন, আপনাদের এলাকায় এমন অনেকে আছে চিকিৎসা করাতে করাতে জায়গা, বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, স্বর্ণ, তার মানে আসল সম্পদ, আর সে শরীরের দিকে খেয়াল না রেখে সম্পত্তি জোড়ানোর কাজে আমরা নেমে যাই। দিন শেষে দেখা যায় এই শরীর বাঁচাইতে গিয়ে অনেক ছেলে মেয়েরা তেমনও চিন্তা করে মইরাও গেছে, এই 5 জন হই আর গুণানো হয়। অনেকে বলে মইরাও গেছে, নিজেও মরল, আমাদের সবকিছু মরে গেল। আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলবো, অভিভাবক বৃন্দ যারা আছেন আমার আওয়াজ শুনছেন, আপনাদেরকেও বলবো, আজকে চেহারায় আপনি যেই রং দেখছেন 10, 15, 20 বছর পরে সেই রং আর থাকবে না। চুলের কালার পরিবর্তন হয়ে যাবে, দাড়ির কালার পরিবর্তন হয়ে যাবে, চামড়ার মধ্যে ভাঁজ চলে আসবে, আওয়াজের মধ্যে জড়তা চলে আসবে। আপনি খাবার আগের মতো খেতে পারবেন না, আবার আগের মতো সেই শক্তি নিয়ে আপনি দৌড়াতে পারবেন না। সূর্য অস্ত যাবে, জীবনের সূর্য। সেজন্য ওই সময়টা আসার আগেই আপনি নিজের জীবনের একটা ছাদ তৈরি করুন। আমার ভাই আমাকে বলবে 5 তলা বিল্ডিং আমি তৈরি করেছি, ছাদ আমার কি নাই, আবার কি ছাদ তৈরি করব? আমি বলবো ভাইয়া, আমি বলবো বোন, হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। আমি সে ছাদের কথা বলিনি যে ছাদ আপনার সূর্যের আলো থেকে আপনাকে সেভ করে, বৃষ্টির দিনে বৃষ্টি থেকে আপনাকে সেভ করে, আমি সেই ছাদের কথা বলিনি। আমি বলছি এমন একটা ছাদ যে ছাদের নিচে আপনি অসহায় হয়ে পড়ে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা আপনাকে মাথায় তুলে রাখবে। নবীর প্রেমের খুঁটি দিয়ে আল্লাহর বইয়ের ছাদ যদি তৈরি করে সেখানে অবস্থান করতে পারেন, লিখে রাখবেন আপনার মরণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ তুলে পর্যন্ত তাকাবে না। এটাই আল্লাহ পাক দয়া করে ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদের বর্তমান কিছু কিছু মা বাবা এমন আছেন, সন্তানকে দুনিয়াতে বাঁচার জন্য যা দরকার সব দেয়, কিন্তু কবরে ভালো থাকার জন্য। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। ABCD যত গুরুত্ব সহকারে ছোট্টবেলা থেকে মুখস্থ করানো হয়, আলিফ বা তা সা সেই গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। আর একটু জোরে বলেন, স্কুল টাইম যদি সকাল 6:30টায় দেওয়া হয়, তারপরও দেখবেন আমার সেই ভাই বোনেরা ওই বাচ্চাদেরকে, নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদেরকে, যাদের শরীরের তুলনায় ব্যাগের ওজন 2 গুণ বেশি হয়, জোর করে ঠেলে ঠেলে উঠে, বাবা উঠো, আম্মু উঠো, কিন্টারগার্টেন। তো সকালবেলা একটু কোরআন তেলাওয়াত টাইম নাই, তো বাচ্চারা একদম টাইম পায় না। সকালেও পড়া, স্কুলেও পড়া, বিকালেও পড়া, স্যারের কাছেও পড়া, রাতের কাছেও পড়া। না নামাজের টাইম আছে, না কোরআন তেলাওয়াতের টাইম আছে, কিন্তু কার্টুন দেখার টাইম। একটু কথা বলেন, কার্টুন দেখার টাইম, দুষ্টামি করার টাইম, ফান করার টাইম, সবকিছুর টাইম। কোরআন তেলাওয়াতের টাইম, কোরআন তেলাওয়াতের টাইম, কোরআন তেলাওয়াতের টাইম। এবার আপনি বলবেন এটা ধর্মীয় কিতাব পড়লো কি না পড়লো কি? আমি বলবো ভাই শুনেন, প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, প্রত্যেকটা কারণের পিছনেও কারণ থাকে। কিছু কিছু বিষয় এমন এক কারণে 10 কারণ জড়িত।
আমি আপনাদেরকে একটু শর্টকাট ভাবে বলি, দেন আপনারা বুঝতে পারবেন। একটা মাস আসলে মোটামুটি মানুষ গুনাহ কম করে। আমি বলবো না, আপনাদের যা ইচ্ছা তা বলুন। একটা মাস আসলে মোটামুটি মানুষজন মাথায় একটু টুপি রাখে, বলেন। একটা মাস আসলে মোটামুটি মানুষ মানুষকে ক্ষমা করার চেষ্টা করে। একটা মাস আসলে যার হাতে পানি পড়ে না সেও মানুষকে ইফতারি করায়, বলেন না। একটা মাস এত পরিবর্তন, যে গাদ্দারের সামনে দাঁড়ায় কেউ কথা বলতে পারে না, সেও রাস্তায় দাঁড়ায়, ভাই আসেন ইফতার করুন, ভাই আসেন। মাস কয়টা? কাজ করতেছে 100 টাকা। কিছু কিছু মানুষের বদ অভ্যাস আছে না, রমজান মাস আসলে এগুলা সে করে। আচ্ছা, মাথায় টুপি দিলে নিজের ভিতরে একটা লজ্জা লাগে কি লাগে? বলেন না। যার ভিতরে ঈমান আছে সে মাথায় টুপি দিলে ভিতরে একটা লজ্জা, সেজন্য রমজান মাসে সে ঝগড়া করতার সুযোগ থাকলো ঝগড়া। রমজানের রোজা রাখছি না, তখন অনেকে একটু চালাক আছে, সে বলে যে ইফতারের বড় দাহা করিস। আপনাদের এলাকায় আছে? এখন রোজা রাখছি, এখন কিছু বলবো না, ইফতারের পরে। আমার ভাইয়েরা মনে করে রোজা শুধু ইফতার পর্যন্ত। অনেকেই আছে এরকম, রোজা মানে ইফতার পর্যন্ত, ইফতারের পরে আর রোজা নাই, আবার সেহরি হাইলে আবার রোজা শুরু। আমরা বুঝতে পারি না রোজা হচ্ছে সুবহ সাদিক থেকে ইফতার, আর রমজান হচ্ছে পুরা মাস। আমরা রোজা মনে রাখি, রমজান মাস মনে রাখতে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝদান করুক। রব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি দিল থেকে শুকরিয়া করো, লিখে রাখো বান্দা হৃদয়ের গহীন খাতায়, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব 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 দিব। যত সুন্দর করে প্রেজেন্টেশন করবা, যত আমি রবের পছন্দ হবে, নিয়ামত সে তুলনায় বাড়বে। এমনও হতে পারে তুমি 1 বস্তা চাউল পেয়ে শুকরিয়া করেছো, আমি তোমার ভাগ্যে 4 বস্তা চাউল বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি তোমার প্রেজেন্টেশনটা আরো বেশি সুন্দর হয়, এমনও হতে পারে তোমার এই বলার কারণে তোমার ছেলে রিজিক বাড়ায় দিব, তোমার মেয়ে রিজিক বাড়িয়ে দিব। এমনও হতে পারে তোমার নাতি নাতনি রিজিকও বাড়িয়ে দিব। এমনও হতে পারে আজকের এই অল্প রিজিকে তোমার খুশি হওয়াটা, আমি রব যদি খুশি হই, আমি আল্লাহ তোমাকে জান্নাতে রিজিক দিয়ে ভরপুর করে দেব। একটা কথা মাথায় রাখবেন। প্রথম কথা কি বললাম? আল্লাহ এবং রাসূল কারো বাকি রাখে না। বলেন না, কারো বাকি রাখে না। এবার আপনারা সবাই মিলে নবীর উপর যখন একবার দরুদ পড়েন, কয়বার? সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ 10টা পড়ছেন। ভাইয়া কয়বার? একটু সবাই বলেন, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন। পড়ছেন কয়বার? সব লেখা হয়েছে। তাহলে 1-এর চাইতে 9টা বেশি, এতটুকু শেষ। বলে যে না 10টা গুনাহ মাফ। দরুদ কয়বার? সব কয়টা? গুনাহ মাফ কয়টা? নবী বলে না এখনো শেষ হয় নাই, 10টা মর্যাদা আরো বাড়াই দেওয়া হবে। তাহলে 1 পড়লেন 29 বেশি পাইছেন। সুবহানাল্লাহ বলবেন। ভাইয়া দরুদ পড়ছেন কয়বার? বেনিফিট আসছে 30টা। বেনিফিট আসছে 30টা। একটা যদি কেটে দেন বাকি থাকে 29টা। একবার দরুদ 29টা ফায়দা। এই সুযোগ আছে না নাই? একজনের জন্য না সবার জন্য? তারপর আপনি দেখবেন দরুদ পড়ার পরিবেশে বসার পরও অনেকের মুখ খুলে না। খেয়াল করছেন এটা? এখনো দেখবেন আপনারা, এখনো যদি পড়েন অনেকের মুখ খুলবে না, খুলবে না। আমার ভাই মনে করে আমি তো পড়ি নাই, আমি বলবো না আপনি পড়েন নাই না, শয়তান আপনাকে মুখে খুলতে দেয় নাই, আপনি যেন নিয়ামত থেকে বঞ্চিত হন। কথা বলেন ঠিক না? সেজন্য ইমানদার ভাই নেকির কাজে ইচ্ছা মতো প্রতিযোগিতা করবেন। নেকির কাজে প্রতিযোগিতা, হিংসা নিয়ে দুনিয়াবি কাজের যে প্রতিযোগিতা করে আমরা সময় নষ্ট করছি, এটা আমাদের ওয়েস্ট অফ টাইম। সময় নষ্ট ছাড়া
আর কিচ্ছু নয়। কথা বলেন ঠিক কিনা? এবার মন খুলে যার যত শক্তি আছে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার পুরো আলোচনাটাকে গোছায় ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও আয়াতকে সামনে রেখে মনে রাখার মতো এক কথায় বলার চেষ্টা করব। প্রস্তুত আছেন কি সবাই? দুনিয়াও লাগবে। কেন দুনিয়া নিব না? 100 বার নিব। কারণ এটা আমার রব আমার জন্য বানিয়েছেন, আপনার রব আপনার জন্য বানিয়েছেন। নিবেন না কেন? দুনিয়াও লাগবে। দুনিয়া কতটুক নিব? যতটুক আল্লাহ দয়া করে দেয় অতটুক নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দয়া করে যতটুক দেয়, এক কথায় আল্লাহ যতটুক দিয়ে খুশি আমরা ততটুক পেয়ে খুশি। কোনো আফসোস, কোনো বেশি চাওয়া, কোনো চাহিদা, কোনো মন খারাপ। আল্লাহ দিয়ে খুশি আমরা পেয়ে খুশি। প্রথম কাজ, সর্বাবস্থায় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কোনো প্রকার আঙ্গুল তোলা ছাড়া, দাড়ি কমার চিন্তা করা ছাড়া, ডান বামের সাথে তুলনাহীনভাবে যা আল্লাহ দিবেন সেটার উপর খুশি মনে বলবেন আলহামদুলিল্লাহ। সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে পাইলো আলহামদুলিল্লাহ। যদি কষ্ট না হয় একটু সবাই মিলে বলেন পাইলো আলহামদুলিল্লাহ। প্রথম কাজ আমাদের একটা, সর্বাবস্থায় শুকরিয়া করতে হবে। কার? দ্বিতীয় নম্বর আমাদের কাজ, সেটা হচ্ছে শয়নে স্বপনে প্রত্যেকটা কাজে সামনে পিছনে শুধু ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দোষ না করলেও নিজেকে দোষী মনে করা। অন্যকে দোষী মনে করা যাবে, অন্যের দোষ খোঁজা যাবে, অন্যের পিছনে লাগা যাবে, অন্যের পিছনে সময় নষ্ট করা যাবে, অন্যের গীবত করা যাবে, অন্যের ক্ষতি করা যাবে। দোষ ধরবো নিজের, ক্ষমা চাইবো আল্লাহর কাছে। একটা কাজ শুকরিয়া করা, আরেকটা কাজ হচ্ছে ইস্তেগফার করা। তৃতীয় নম্বর যে কাজ, সব সময় ওযু অবস্থায় থেকে দরুদ শরীফ পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা। চতুর্থ নম্বর কাজ, পারলে মানুষের উপকার করব, না পারলে দোয়া চেয়ে ওখান থেকে সরে আসব। পারলে মানুষকে খাবার দিব, না পারলে ওখান থেকে হাসি মুখে সালাম দিয়ে দূরে সরে আসব। কারো কোনো ক্ষতি করা যাবে, কোনো সৃষ্টিকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে, কারো চোখের পানির কারণ হওয়া যাবে, কারো কষ্টের কারণ হওয়া যাবে। চতুর্থ নম্বর কাজ শেষ করলাম। পঞ্চম নম্বর কাজ, নিজের ভাবে নিজে চলা। প্রত্যেকটা কদম সামনে দেওয়ার আগে নিজের মনকে একবার প্রশ্ন করা, আমি কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে তো? আমি এই জায়গায় গেলে আমার আল্লাহ খুশি হবে তো? প্রত্যেকটা কাজে আল্লাহর খুশির কথা চিন্তা করা। অন্তত এই 5টা কাজকে যদি নিজের বন্ধু বানাতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার আগে
1000 বার ভাববেন, যাওয়ার আগে 1000 বার তদারকি করবেন। যারা আছে ওনারাই কাজ পাচ্ছে না, এমন অনেক জায়গা আছে, আর ওনাদের উপর বিভিন্নভাবে জুলুম করা হচ্ছে। কফিল নামক যে জিনিসটা চালু আছে, কাজ করো আর না করো, প্রত্যেক মাসে নাকি 400 রিয়াল 500 রিয়াল ওনাকে দিয়ে ফেলতে হয়। ইনকাম করতে পারে না, খাবারের টাকা নাই, থাকার টাকা নাই, বাড়িতে পাঠাতে পারে না, কিন্তু ওই টাকাটা দিতেই হচ্ছে। আবার আকামা করতে নাকি একটা বড় অঙ্কের টাকা দিতে হয়। প্রবাসী ভাইদের জীবনকে অনেক মানুষ মনে করে শুধু টাকা আর টাকা। অনেকে দেখবেন প্রবাসী যারা থাকে তাদেরকে শুধু কল করে আবদার করে, একটা মোবাইল পাঠাও, একটা ল্যাপটপ পাঠাও, একটু স্বর্ণের চেইন পাঠাও। বুঝতে পারে না এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা 2 বেলার মধ্যে 1 বেলা না খেয়ে টাকা জমাই পরিবারের কাছে টাকা পাঠায়। আপনারা আমরা মনে করি বিমানে চড়ে গিয়েছেন, হয়তো অনেক ভালো আছে। এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা পরিবারকে জানতে দেয় না ওনাদের রাত কোথায় কাটে, ঘুমায় কোথায়, এমন এমন জীবন যাপন করছে। সেজন্য আমি অনুরোধ করব, যারা সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবার চালাচ্ছেন, দেশের হোক আর বিদেশের হোক, ঘরের ভিতর যারা থাকেন, আপনাদের উচিত, আপনাদের কাছে অনুরোধ, পুরুষের উপর আপনার আবদার প্রেজেন্ট করবেন, কিন্তু চাহিদার চাইতে বেশি নয়, অপ্রয়োজনীয় জিনিস নয়। আপনি বলবেন এভাবে, এই জিনিসটা দরকার, আপনি ওনাকে জানাই দিবেন। কারণ পুরুষ এমন একটা জাতি যে নিজের রক্তকে পানি করে পরিবারের মুখে খাবার দেওয়ার চেষ্টা করে। আপনাদের এখানে অনেক সময় দেখবেন বয়সে অনুমতি দেয় না এমন অনেক দাদার নানার বয়সী মানুষ রাস্তায় কাজ করছে। আপনি দেখছেন রিক্সা চালাচ্ছে, আমি বলি না ভাই রিক্সা চালাচ্ছে না, উনি পরিবারের মুখে খাবার ব্যবস্থা করার জন্য রাস্তায় নেমেছে। শরীর বলে আমার পক্ষে সম্ভব নয়, তখন সেই পুরুষ মনকে শুনিয়ে দেয়, তুই যদি আজকে দাঁড়িয়ে যাস তোর পরিবার দাঁড়িয়ে যাবে, তুই যদি আজকে থেমে যাস পরিবারের খাবার বন্ধ হয়ে যাবে, তুই যদি আজকে থমকে যাস কারেন্টের বিল আটকায় যাবে, বাসা ভাড়া আটকায় যাবে, তুই একজন যদি দাঁড়িয়ে যাস 5 জনের জীবন দাঁড়িয়ে যাবে। তখন সে পুরুষ শক্তিহীন ভাবে থাকা অবস্থায় আবার নতুন ভাবে দাঁড়িয়ে যায়, সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যায়। সেজন্য একটা সংসার সুন্দর হওয়ার জন্য পুরুষও দরকার, নারীও দরকার। পুরুষের জায়গায় পুরুষের অবদান, নারীর জায়গায় নারীর অবদান, বাবার জায়গায় মার জায়গায়। মা যদি হয় ঘরের খুঁটি, বাবা হচ্ছে সেই ঘরের ছাদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের খুঁটিও লাগবে, ছাদও লাগবে। খুঁটিহীন ছাদের দাম নাই, ছাদহীন খুঁটির দাম নাই। তো পরিবার তো এভাবেই হয়। অনুরোধ করব, সংসারে যারা ইনকাম করে তাদের উপর কোনো জোর জবরদস্তি করেন না। উনি দিতে পারছে না নয়, দেওয়ার ক্ষমতা নাই বলে দিতে পারছে না, এটাও আপনাকে একটু বুঝতে হবে। তারপরেও যদি আপনি 1000 বার কথা শুনেন, দেখবেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যাওয়ার লিস্টিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা, একটু জোরে বলেন না, পুরুষের সংখ্যা। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন প্রকার চাপ সহ্য করতে না পারে, পরিবারের টেনশন মাথায় নিয়ে শরীরের লোড অতিরিক্ত হয়ে যায়, বাঁচতে আর পারে না। সুতরাং নারীর উচিত পুরুষকে ভালো রাখা, পুরুষের উচিত নারীকে ভালো রাখা। স্বামী স্ত্রী মিলেই তো সংসার পরিবার। কথা বলেন ঠিক কিনা? আপনারা যত এইভাবে থাকবেন, আপনাদের ঘরে ফুটন্ত ফুল যারা বাচ্চারা হবে তারা সুন্দর একটা পরিবেশ পাবে, সুন্দর একটা শিক্ষার জায়গা পাবে। কারণ বাচ্চাদের জন্য আসল বিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা নয়, মা বাবার বিদ্যালয় আসল বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।